والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل، أولئك هم الغافلون. قال رسول الله صلى الله عليه وسلم: أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা আলহাজ হাফেজ আব্দুল রাজ্জাক সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি এনায়েতপুর থানা উলামা পরিষদ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলে কথা বলেছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলে যে ইসলামের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, জাতির মানুষগুলো যখন বিভক্তির পথে, সমস্ত বিভক্তি থেকে দূরীভূত করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার লক্ষ্যে যিনি কাজ করে যাচ্ছেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হাফেজাহ, মহান আল্লাহর পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। উপস্থিত হতে যাচ্ছেন খতিবে বাংলা, বাতিলের বিরুদ্ধে আতঙ্ক এবং বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দিয়ে সুস্থতার মাধ্যমে যথাসময়ের ভিতরে উপস্থিত করিয়ে দেন। সকলে বলুন আমিন।
আজকের এই মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, এনায়েতপুর থানা উলামা পরিষদের সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিত্তিতুল্লাহ মুরাব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, প্রিয় তালেবা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আলেমদের ডাকে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। জাতির আলেমরা যখন ডাক দেয়, যে জাতির মানুষেরা সামনের দিকে অগ্রসর হেদায়েত, তাদের জন্য আল্লাহ খুলে দেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ করে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। নবীওয়ালার নবুয়াতের কাজ বন্ধ, নবুয়াত আসা বন্ধ, কিন্তু নবীওয়ালার কাজ জারি আছে। কথা কোন ঠিক কিনা? আপনারা আলেমদের পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? গোটা বাংলাদেশের আলেমদের বিপক্ষে যাওয়ার জন্য এক শ্রেণী পায়তারা করছে, যাদেরকে আপনারা সহজ করে নামে দামে চিনে, যারা হচ্ছে সাফ বলছি। ময়দানটাকে নোংরা করার জন্য, জাতির মানুষকে বিভক্ত করার জন্য, আলেমদের প্রতি ভিক্ষা করানোর জন্য তাদের নতুন করে অপকৌশল চলছে। এই অপকৌশল বাংলার জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো আমরা আজ বুঝবো আল্লাহর বাণীর দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রথম অংশে আল্লাহ বলেন, মানব এবং দানবের মধ্য থেকে, মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে কতজনকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিবেন কে? কথা বল না কেন? জাহান্নামের আগুনে আল্লাহ কেন জ্বালাবেন? দয়াময় তিনি বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আত্মা দেওয়ার পরে, কলব দেওয়ার পরে সেই কলব দ্বারা বিবেচনা করে নেয়। আত্মা দেওয়ার পরে আত্মা দ্বারা বিবেচনা করে নেয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহার ব্যাখ্যা লিখতে গিয়ে বিশিষ্ট মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তাফসীরে ইবনে আব্বাস উল্লেখ করেছেন, এটা দুইটা দিক রাখে। প্রথম নাম্বার হলো যারা কালিমা ওয়ালা না, তাদের জন্য নির্দেশনা। আমার ভাইরা সাক্ষী দিয়ে আমরা সবাই তো এক বাক্যে সাক্ষ্য দিতে পারি, আল্লাহর জোরে বলুন তো কয়। প্রথম নাম্বার ঘোষণা হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ডাক দিয়ে বললেন জাতির মানুষকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি করে দিবেন। ওই সময় সবচেয়ে বেশি যে বিরোধিতা করেছিল, সে বিরোধিতাকারী রাসূলের আপনজন ছিল। আমরা তাকে খুব ভালো করে জানি, আবুল হাকাম নাম কি, অত্যন্ত কৌশলীর পিতা ছিল। ইসলাম না মানার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো না মানার কারণে, কোরআনের কথা না মানার কারণে
কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। ঠিক না বলেন? যাদেরকে আত্মা দেওয়ার পরে বিবেচনা করেন, এর মধ্যে এক শ্রেণী হলো মুসলমান, আরেক শ্রেণী হলো কাফের। প্রথম নম্বর অংশে আল্লাহ কাফেরদের কথা উল্লেখ করেছেন, কারণ আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলাম। তিনি বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রতিপালক। দুনিয়ায় আসার পরে পিতৃপুরুষ মাতৃপুরুষ তাদের কালচার গ্রহণ করতে গিয়ে আমরা আস্তে আস্তে করে তাদের অনুসরণ করেছি, যার কারণে কেউ হিন্দু হলো, খ্রিস্টান হলো, কেউ বুদ্ধ হলো, কেউ নাসারা হলো, আবার কেউ মুসলিম হলো, আবার আমরা মুসলমান হলাম। এই যে আল্লাহর জমিনের মধ্যে অনেকগুলি ভাগ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন আমি তো তোমার কাছ থেকে অঙ্গীকার নিয়ে ছেড়েছিলাম, আত্মা দিয়েছিলাম বিবেচনা করার জন্য, তোমরা বিবেচনা করো নাই। দুনিয়াতে যাওয়ার পরে তৃতীয়বাদে বিশ্বাসশীল হয়েছে, বহুবাদে বিশ্বাসশীল হয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন রবের বিশ্বাসশীল হওয়ার কথা জুড়ে বলেন আছে কিনা? দলিল কথা কোন দলিল আছে? সূরাতুল বাকারায় আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তোমাদের কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আমার ভাইরা, এই দয়ালু আল্লাহর পরিচয় দিতে গিয়ে নবীজি যখন কোরআনের আলো দিয়ে মানুষকে ডাকছিলেন, বর্তমান সময়ে উলামায়ে কেরামগণ জুড়ে বলুন তো বান্দার দিকে ডাকে না আল্লাহর দিকে ডাকে? কোরআন দিয়ে যখন ডাকছিলেন তখন তারা বিরুদ্ধাচরণ করেছিল। এই বিরুদ্ধাচরণের লোক পুরা বাংলাদেশের এখন সিলসিলা জারি আছে কিনা একটু মিলাবেন, একটু মিলাবেন, তাহলে মিলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথাগুলো যখন বলতে চেয়েছিল, জাতির মাঝে উপস্থাপন করতে গিয়ে আবু জাহেল তার কওমের মুখে এসে নিজেও এসে বলতো তোমরা আমার ভাতিজার কোরআন শোনো না, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। বলুন তো কোরআনে তার প্রমাণ আছে? দলিল দিচ্ছে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা এসে বলছে এমন ভাবে আল্লাহ ডাকে, মহান আল্লাহ তাদের পরিচয় এইভাবে দিয়েছেন। তিনি বলেন তারা এসে বলতো তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। যদিও মানুষের কানে কানে পৌঁছাতে সক্ষম হয়, অন্তরকরণে যেন সেটা না পৌঁছাতে পারে। এই জন্য তোমরা আরেকটা কাজ করবা, সেখানে হট্টগোল সৃষ্টি করবে যেন অন্তঃকরণের ভিতরে প্রবেশ না করতে পারে। আমার ভাইরা, বিগত দিনের কথাগুলো আমরা যদি মনে করি, বিগত ফ্যাসিস্টের আমলের কথা যদি আমরা মনে করি, আজকের এই এনায়েতপুর থানা উলামা পরিষদে ইসলামী মহাসম্মেলন করতে গেলে তারপরে দেখা যেত কত দরজায় যেন দৌড়ানো লাগতো। ডিসি সাহেবের বরাবর পারমিশন নিতে হবে, ডিসি সাহেব নেওয়ার পরে উপজেলা মিলনায় চলে যেতে হবে, নির্বাহী অফিসারের কাছ থেকে সিগনেচার নিতে হবে, সেখান থেকে আসার পরে তিনি বলে দিবেন থানায় একটা কপি জমা দিয়ে ইনচার্জের কাছে, সেখানে দেওয়ার পরে আর একটা কপি জমা দেওয়া লাগতো কিনা? কথা বল না কেন? ওখান থেকে আসার পরে
ওয়ার্ড হলে চেয়ারম্যান সাহেব, আর যদি এখানে চেয়ারম্যানের পরিষদীয় না থাকে, জেলা ভিত্তিক কিংবা থানা ভিত্তিক, সেটা যদি মেয়র সাহেব থাকে সেখানে গিয়ে তারপরে আমারও পারমিশন। আবার কখনো কখনো আমরা লক্ষ্য করেছি আল্লাহর বান্দারা কোরআনের কথাগুলো বলতে যাওয়ার পরে কাহারো কাছে গিয়ে মাইকগুলো যেন ফিকে মারা হয়েছিল। কথা বল না কেন? আমরা যদি কোরআনের আলোকে মিলাই তাহলে এটাই প্রমাণিত হয়। আল্লাহ পাক বলছিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, ওই কাফেররা বলতো তোমরা কোরআন শ্রবণ করিও না। যদিও কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়, কলকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তারপরে সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করবে। এই হট্টগোলের কারণে মানুষ যেন কোরআনের আলোকে জীবন গঠন না করতে পারে, ইসলাম কি জিনিস সেটা যেন মানুষ বুঝতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোরআনুল হাকিম দিয়ে বলছেন, কেবল জুড়ে বলুন তো কার দিকে আহ্বান করতে হবে? আল্লাহ। যারা আল্লাহর দিকে আহ্বান করে শুধু আহ্বান পর্যন্তই নয়, ডাক দিয়ে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মধ্য থেকে আছে কিনা? ওদের ভিতরে জ্বালাতন পুরাতন হতো, কারণ চাই না তারা ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছবে। গত পরশুদিনে আমাদের প্রিয় ভাজক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের বক্তব্য থেকে একটা বিষয় খুব ভালো করে ফুটে উঠলো, বুঝতে পারলাম। এদেশের মাটিতে সংবিধান ইসলাম থাকো, ফ্যাসিস্টেরা নাস্তিকবাদীরা তারা চায় না, কারণ ইসলামের ছায়াতলে আসলেই পরে আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। চলে বলেন ঠিক কিনা? সংবিধান থেকে আপনার ওয়াহদানিয়তকে মুছে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নেই, এই কথা বিশ্বাসী করানো যাবে না। এটাই হলো নাস্তিকবাদীদের অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, বান্দারে শোনো, আমি যে আসি, আমি ছিলাম, আমি থাকবো, তার বর্ণনা আমি কোরআন দিয়ে বর্ণনা করেছি, জাতির মানুষকে বুঝিয়ে দিয়েছি। দলিল আছে, কথা বর্ণনাকে আছে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আত্মা দিলাম, আত্মা দিয়ে বিবেচনা করে না, ওই মানুষগুলো জাহান্নামের মধ্যে ঝুলে কণ্ঠ নিক্ষেপ করে দিবেন কে? এদের প্রথম সংখ্যা হলো কালিমা পড়ে না। যারা কালিমার সাথে সম্পৃক্ত না, আল্লাহ বলেন এরা সোজা জাহান্নামে চলে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে আছে, আপনারা জানেন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ময়দানে হাশরে মানুষকে উপস্থিত করার পরে তখন আল্লাহ বলেন, তোমরা যা যা কামাই করেছিলে এই সমস্ত কামাই নিজেরটা নিজে পড়ে একবার দেখে নাও। আসলে বলি কোরআন দিয়ে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যাদের ডান হাতে আমলনামা চলে আসছে, তোমরা তোমাদের আমলনামাটা পড়ে দেখো। কাহারো ডান হাতে আসবে, কাহারো বাম হাতে আসবে। ওই সময় মানুষেরা ডেকে বলবে, যাদের ডান হাতে আসবে ঈমানওয়ালা মুসলমান, তারা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, আত্মা দিয়ে আমি বিবেচনা করেছিলাম। তুমি কোরআন দিয়ে বলছিলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে বিবেচনা করার কথা বলার পরে আত্মার দ্বারা সে বিবেচনা করলো না, সেই মানুষগুলোকে আল্লাহ বলবেন, তুমি আজকে যেহেতু তোমার বিবেচনার কাজে লাগিয়েছো, সেহেতু আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জন্য এই আমলনামার অবস্থানটা আমি আল্লাহর পক্ষ থেকে সহজ করে দিলাম। যাদের ডান হাতে আমলনামা যাবে, তাদের হিসাব নিকাশ সহজ করে দিবে কে? এখন সহজ করে দিবে কে? فأما من أوتي كتابه بيمينه
فسوف يحاسب حسابا يسيرا যাদের ডান হাতে আমলনামা যাবে তাদের হিসাব নিকাশ আল্লাহ পাক সহজ করে দিবেন। মনে মনে চিন্তা জাগতে পারে, ছোট ছোট যে অন্যায়গুলো করেছি আল্লাহ কি এই অন্যায়গুলো খাতার মধ্যে উল্লেখ রাখছেন কিনা? আপনারা সাক্ষী দেন তো আল্লাহর কাছে খাতা পত্র আছে কিনা? খাতা আছে? আল্লাহ কথা কয় না, খাতা আছে। ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় আপনারা যাওয়ার সময় বাবাকে বলেন, আব্বা খাতা শেষ, আমার খাতা লাগবে। আপনার যদি খাতার প্রয়োজন হয়, আল্লাহর প্রয়োজন নেই? কোরআনুল হাকিমে আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সিদ্দিক সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই দলিল পেশ করে বলেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। আর হিসাবের খাতাটা মেইনটেইন করার জন্য কাঁধে দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছেন কে? ওই ময়দানে হাসর আল্লাহ ডেকে বলবেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাগফার, ছোট বড় যত অন্যায় আছে সবগুলো, ভালো কাজ গুনাহের কাজ সবগুলো জুড়ে পর্যন্ত লিপিবদ্ধ করে রেখেছেন কে? এজন্য ভাইয়ের আমার, এক শ্রেণীর মানুষ চাই না কোরআন দ্বারা সমাজ গঠন করা হোক। কথা বল না কেন? এক শ্রেণীর মানুষ চাই না কোরআন দ্বারা সমাজ চলক। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, দুনিয়ার সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, কেবলমাত্র সুরেরার সমস্যা হবে, জিনাকুরদের সমস্যা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? চোর চুরি করে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। আমি ভুল বলছি? কথা কামাকে ভুল বলেছি? মেট্রো রেল জুলাইয়ের গণ অভ্যুত্থানে, এরপরে 5ই আগস্টে নতুন করে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পর যখন জুলাইয়ের অবস্থান থেকে মেট্রো রেলের কিছু আপনার স্টেশনগুলো জনতার একটু গরম, তো 17 বছর হজম করেছে। নাকি কয় বছর? এতটা বছর হজম করেছে, তো এগুলো তো একটু ভিতরে আছে। যখন একটু এদিক সেদিক হয়ে গেল, তখন হচ্ছে এটাকে ঠিক করতে 1 বছর সময়। কয় বছর? 300 কোটি টাকার প্রয়োজন, দেখা গেল 300 কেন কোটি। ভাই সর্বনাশ, কোথায় আগরতলা আরো লাগবে, 1 বছরও লাগে নাই, এত পয়সাও লাগে নাই। মেট্রো রেল ঠিকই চালু হয়েছে, মানুষ তার চেয়ে আরো বেশি আয় হচ্ছে। বাজেট হতো আকাশচুম্বী আর কাজ হতো অল্প। সুরেরা সব চুরি করে নিয়ে গেছে। আমার ভাইরা, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, পৃথিবীর অন্য সাধারণ কোন মানুষের, বাংলাদেশের সাধারণ কোন মানুষের ক্ষতি হতো না, একমাত্র চোরদের ক্ষতি হতো। কথা বলে ঠিক কিনা? চোর এবং চুরিকারীর উভয়ের হাত কেটে দাও। এক চোর যদি বাইতুল মুকাররমের সামনে তার হাত কেটে দেওয়া হতো কোরআনের আলোকে, তাহলে গোটা বাংলাদেশের সমস্ত চোরগুলো আল্লাহর দিকে পরিণত হয়ে যেত। ইতিহাস সাক্ষী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআনের ব্যবস্থাপনা নিয়ে জাতির বিচার কার্যক্রম করতেন, একদিন আল্লাহর নবী মিম্বরে দাঁড়ালেন, বিচার শুরু করবেন জুমার নামাজের পরে। একজন সুরের বিচার করবে, সেই চুর ছিল একজন নারী, পুরুষ না। কিন্তু এই নারী ভিন্ন কোন বংশের ছিলেন না, কুরাইশ বংশের নারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ইজ্জত চলে যাবে, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আজকে যেই চোরের বিচার করা হবে সে তো কুরাইশ বংশের নারী। কেউ বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন, কেমনে তার বিচারটা একটু শিথিল করা যায়, চলো না পরামর্শ করি। দুইজনে মিলে পরামর্শ শুরু করলেন।
একটি পর্যায়ে আল্লাহর বান্দা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আজকের দিনে একজনই পারবে নবীজির কাছে কথাটা পৌঁছাতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তার নাম ছিল উসামা। উসামার দ্বারা সক্ষম হবে আল্লাহর নবীর কানে কানে এই বার্তাটা পৌঁছাতে। তারপর উসামাকে ডাকা হলো। ডাকানোর পরে ডাক দিয়ে বলতে লাগলো, উসামা রে, তুমি কি তোমার দাদাজানের কাছে একটা সংবাদ পৌঁছাতে পারবে নাকি? বললেন, কি সংবাদ? গিয়ে কানে কানে বলবা যে নারীর বিচার করা হচ্ছে, এই নারী হলো কুরাইশ বংশের নবীর বংশের ইজ্জত চলে যায়। সাহাবীরা অত্যন্ত খুশি হয় যদি একটু হাতের একটু আঙ্গুলটা কেটে বিচারটারে শিথিল করা হয়, যাতে কবজি পর্যন্ত না কাটে। কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আস্তে আস্তে করে চলে গেলেন মিম্বারের কাছে। মুখটা নবীজির কানের কাছে নিয়ে বলল, ওগো আল্লাহর হাবিব, আপনি কিছুক্ষণ পরে যে নারীর বিচার করবেন, মহিলার বিচার করবেন, সে তো কুরাইশ বংশের শেষ চুরি হয়ে আপনার কাঠ গলায় দাঁড়িয়েছে। আপনার সাথীরা অনেক খুশি হয়ে যায়, কুরাইশ বংশের ইজ্জতটা যেন রক্ষা পায়, তার হাত না কেটে আঙ্গুলটা কেটে শিথিল করলে। আল্লাহর নবী বসা ছিলেন, মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে চেহারা মোবারক লাল হয়ে গেল। বান্দা এবার ডেকে বললেন, কে আমার কাছে উসামারে পাঠিয়েছো? আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমার কন্যা ফাতেমাও যদি চুরির দায় আজকে এখানে উপস্থিত হতো, তাহলে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের দ্বারা তার হাত কেটে শাসন ব্যবস্থা কায়েম করতাম। সুতরাং কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, এই এনায়েতপুর থানা ওলামা পরিষদের মাধ্যমে যদি সমাজটা কোরআন দিয়ে চালাতো, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের ক্ষতি হতো না, কেবল ক্ষতি যাদের হতো তারাই থাকতো একটু বদমাইশ। কথা কোন লাগে? আজকে যদি পাপিয়াকে সামনে আনা হয়, বলা হয়, পাপিয়া তুমি বলো তোমার সাথে আমল নামা বুঝেন, কে তোমার সাথে অপকর্ম করেছে, প্রস্টিটিউটের আওতাভুক্ত কারা করেছিল তোমাকে, তখন ডাক দিয়ে বলবে, এই মানুষগুলোর তালিকা দিলে দেখা যাবে সাবেক মন্ত্রীদের তালিকা প্রায় 21 জন। কথা বল না কেন? আমার কাছে তালিকা আছে, এমনি বলছি না ভাই, পাপিয়ার জবানবন্দি একবার নেওয়া হয়েছিল, এটার তালিকা আমার কাছে আছে। কোরআনের আইন চালু করলে পরে জুড়ে কণ্ঠ জিনা ব্যভিচারের শাস্তি আছে না? কথা বল না, কে আছে না? কোরআনে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুন নূর, আলোময় সূরা, জ্যোতিময় সূরা নূর। সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা ব্যভিচারের শাস্তির কথা বর্ণনা করেছেন। আবার শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে তিনি ডাক দিয়ে বলছেন, খবরদার তোমাদের যেন দয়ার উদ্রেক না হয়, আজকে করে বাড়ি দিয়ে তুমি শাস্তি প্রয়োগ করবে। ইসলাম তোমার কাছ থেকে এটা সাপোর্ট করে না। সুতরাং ইসলাম আছে যেখানে, শান্তি জুড়ে বলুন তো সেখানে আছে বিনা। তাদের বিচার করলে পরে জাতির সুখ্যাত। আমি যদি বলি মনে হয় কোনো ভুল হবে না, এনায়েতপুরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষেরা বিছানার সাথে ঘুমানোর সময় জানালাটা বন্ধ করে ঘুমানো লাগে কি লাগে না? কথা বল না কেন? আবার কোনো কোনো জায়গায় শহরে গেলে পরে নিচতলার মধ্যে, দুতলার মধ্যে বাইরে দিয়ে ছোট্ট করে নেট ফিটিং করা আছে, জানালার করে আছে, বাহির দিয়ে জানালার একটা গ্রিল আছে, হাই ক্লাসের পরে আবারও আরেকটা গ্রিল ফিটিং করা, ছোট্ট ছিদ্র। যদি জিজ্ঞেস করা হয়, ভাই এটা কেন দিলেন, বলবে তিনি হিরোইনদের কারণে, সুরদের কারণে মোবাইল রাখতে পারি না, তারা কেমনে যেন হাই ক্লাস বলে তারপরে মোবাইল নিয়ে যায়, আমরা অনেকটা বেখবর থাকি। আমার ভাইরা, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, সুর চুরি করার সাহস পেত না, সেগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই শ্রেণীটারে উপস্থিত করবেন
যাদেরকে আল্লাহ বলছেন মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে অধিকাংশ মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আত্মা দেওয়ার পরে বিবেচনা করে নাই, তারা পৈতৃক ধর্মের সাথে লিপ্ত ছিল। আমি আল্লাহকে বলে গিয়ে আল্লাহ বলেন তোমরা আজকে এখান থেকে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা জাহান্নামে চলে যাও। কথা কোন লাগে? দলিল আছে? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। বিবেচনাহীন আত্মা যারা কালিমা পড়ে মুসলমান হয়নি তাদেরকে বলা হবে ওয়াল্লাযীনা কাফারু, আর সেই অবাধ্যচারীর দল তাদেরকে ডেকে বলা হবে ওয়া কাযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা রূপ ব্যবহার করেছে। যে আয়াত প্রমাণ নিদর্শন, যারা নিদর্শনাবলীর সাথে মিথ্যা ব্যবহার করেছে, যে উলাইকা আসহাবুন নার, যারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জুড়ে কণ্ঠ জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? আরেকটু জুড়ে বলেন, জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? এরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছে এই কোরআন হলো মিথ্যা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সেদিন তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিলেন, আপনি বলুন তাদেরকে, বিমর্ষিত হবেন না, চেহারার মধ্যে কোনো গাম্ভীর্যময় ভাব প্রকাশ করবেন না, আপনি কেন টেনশন ফিল করছেন, আমি আল্লাহ তো আপনার জন্য আছি। আপনি তাদেরকে বলুন অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসতে, পুরো কোরআন লাগবে না। সুবহানাল্লাহ বলছেন, দলিল কোরআন দিয়ে আল্লাহ বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। এত ভয়ের মধ্যে যদি তাদের কোনো সন্দেহ থাকে তাহলে বলুন তারা যেন অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসে, এতে আমি আল্লাহ ছাড়া তাদেরকে সহযোগিতা নেওয়া প্রয়োজন, তারা যেন তাই করে। চ্যালেঞ্জ ছুড়ে মারার পরে সেই সময় আল্লাহ নবী চিন্তিত হলেন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা পারবে না, তাদের পারার মতন সাহস শক্তি নাই, কারণ পারবে না আল্লাহ বলেছেন। শুনে বলুন তো আর কোনো ক্ষমতা আছে নাকি? ওই সময় এক আল্লাহর বান্দা ছিল কবি, দার্শনিক, যুগে যুগে কবিদের আবির্ভাব ছিল। আমরা জানি পারস্যের একজন আল্লাহর বান্দা ছিলেন কবি, নাম ছিল শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, যার মর্যাদা আলেমদের মধ্যে অলিকুল শিরোমণির দফতরে গিয়ে পৌঁছে গিয়েছিল। রাজ্যের মেহমানদারি করার জন্য একবার বাদশার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো, নিমন্ত্রণ জানানো হলো। রাজ্যের যখন মেহমান হিসাবে গেলেন, তিনি একেবারে জরাজীর্ণ অবস্থানে গেলেন, তার মানে খুব সাজুগুজু নয়। সেখানে যাওয়ার পরে তাকে ফকির মিসকিন বলে গেট থেকে তাড়িয়ে দেওয়া হলো। আবার বাদশা মহোদয় চিন্তা করলেন, এখানে তো আসবে পারস্যের কবি শেখ সাদী সাহেব, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহিকে গেট থেকে ফকির মনে করে তারপরে বিদায় দিয়ে দিল, অথচ তিনি ছিলেন অত্যন্ত সুপ্রতিষ্ঠিত কবি। এরপরে যখন সংবাদ মাধ্যম পাঠানো হলো, দূত যাওয়ার পরে বলল, উস্তাদ জি আপনি বাদশার মহলে কেন যান নাই? তিনি বললেন একটু অপেক্ষা করুন, আমি রেডি করছি। তারপরে ভালো পোশাক পরিধান করে তার সাথে রওনা করলেন। মহলে ঢোকার পরে খুব ভালো খাবারের আঞ্জাম, আল্লাহর বান্দা আস্তে আস্তে করে সেইগুলো পকেটের ভিতরে ঢুকাচ্ছেন। সুবহানাল্লাহ বলতেন না?
পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ এত ভালো খাবার দেখে সবগুলো পকেটে ঢুকাচ্ছে। বাদশা মহোদয় বলেন, হুজুর আপনি এটা কি করতেছেন? মুহূর্তের মধ্যে তিনি জবাব দিলেন, এই খাবার আমার জন্য না, আমার পোশাকের জন্য। আমি ইতিপূর্বে আপনার দরবারে এসেছিলাম, গেইটে আসার পরে আমার গায়ে খুব একটা ভালো পোশাক ছিল না, তখন সেখান থেকে ফকির মিসকিন বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন ভালো পোশাক পরিধান করে এসেছি, এই কারণে আমার জন্য এত সুন্দর খানার বন্দোবস্ত। সুতরাং এগুলো আমার জন্য না, এগুলো হলো আমার পোশাকের জন্য। এত বড় আধ্যাত্মিক জগতের আল্লাহর বান্দা কবি ছিলেন, আর আমার দেশেও কবি ছিল যার নাম ছিল শামসুর রহমান। মনে আছে আপনাদের? নাফরমান বলেছিল মুয়াজ্জিনের আযান বেশারাইলা হামান সমানে সমান, জুড়ে বল নাউযুবিল্লাহ। এই শামসুর রহমানের আমার দেশে জানাজা হইছে কিনা সন্দেহ আছে। বিদেশে যখন মারা গেল, ওলামায়ে কেরামগণ সোচ্চার ছিল সেদিন। ঢাকা শহরে কেউ তার জানাজা পড়াতে প্রস্তুত ছিল না। মুয়াজ্জিন সাহেব সহ চলে গেল ছুটি নিয়ে, খতিব সাহেব তো আগেই নেই, ইমাম সাহেব খাদেম যে সে তার জানাজা পড়ালো। আলেমরা বলছে কেউ পড়ানো স্বীকৃতি দিল না, কেউ রাজি হলো না। তুই কেন পড়াবি, তুমি কেন পড়াবি? ডাক দিয়া বলছে, আমি তো জানাজা পড়িয়েছি, আপনারা তো জানেন জানাজার ভিতরে কিছু পড়া লাগে, এটা পড়ছি কিনা সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কথা বুঝছেন? তার মানে ওর জানাজার মাটিটা হয়নি। আবার এই দেশে যারা ইসলাম নিয়ে তামাশা খেলেছে, জাতির আলেমদেরকে কষ্ট দিয়েছে, অনর্থক কারাগারে নিয়ে, এদেরও এই দেশের মধ্যে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন। আমার ভাইরা যখন কাঠগড়ায় উঠানো হলো, জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি খুশি না? চিন্তা করেছেন 3 বছর, 1.5 বছর, 2 বছর কারাগারে থাকার পরে জিজ্ঞেস করা হলো আপনি খুশি না নির্দোষ, তাইলে আপনি এখানে বসছেন কেন? আলেমদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। শুধু তাই নয়, আমরা ভুলে যাইনি হেফাজতের উলামায়ে কেরামদের সাথে, ছোট্ট ছোট্ট তালেবে ইলমদের সাথে যে বর্বরচিত আচরণ করা হয়েছে, এই আচরণকে জাতির মধ্যে আবার প্রকাশ করেছে। দাঁত কামড়ে দিয়ে বলেছিল, সেই দিন বলেছিল হেফাজতের জঙ্গিরা, জুড়ে নাউযুবিল্লাহ। শান্তিপূর্ণ, তারা শান্তিপূর্ণ ভাবে দাবি দাওয়া নিয়ে সেই ঢাকা শহরে উপস্থিত হয়েছিল শাপলা চত্বরে। আর সেই শাপলা চত্বরে তারা নির্মম ভাবে জাতির আলেমদের সাথে আচরণ করেছে। 10টার আগে পুরা ঢাকা শহর ক্লিন করে ফেলেছে। বলেছিল সেদিন আমরা কাউকে মারিনি, মারছে কিনা সব জাতির মাঝে প্রকাশিত আছে, একটা একটা করে মামলা রুজু করা হবে। সেদিন দাঁত কামড়ে বলেছিল হেফাজতের জঙ্গিরা, সন্ধ্যার সময় ফিনিশ। আর সে কারাগারে কাঠগড়ায়, ওই কাঠগড়ায় বিচারকের সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ ওদের কান্না শুরু করেছে, এই কান্নার কোনো শেষ হবে না। শুধু তাই নয়, গত পরশু দিনে, গতকালকের একটা দৃশ্য দেখে মানুষ তো হৃদয়ের মধ্যে একটু মায়া লাগছে। যখন গণঅভ্যুত্থানের সময় একজন আরেকজনের সাথে যেন সংবাদ মাধ্যমগুলো প্রকাশ না করতে পারে, মত বিনিময় না করতে পারে, গোটা বাংলাদেশের সমস্ত নেটওয়ার্ক গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সে আইসিবি মন্ত্রী, আপনারা তার নাম জানেন কি নাম বলো? গতকালকে তার দৃশ্যটা দেখে আমার একটু মায়াই লাগছে। কেউ জিজ্ঞেস করতেছে, লোকেরা জিজ্ঞেস করতেছে পাশের থেকে, বলো ভাই কেমন আছেন? সালাম, দোয়া করিয়ে, দোয়া করিয়ে। আজ আমাদের মনে আছে, আজ আমাদের মনে আছে মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি,
উনি এবং আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন কারাগারে ছিল তাদের জন্য উযু করার জন্য পানি পর্যন্ত দেওয়া হতো। আয়নাগরের দৃশ্যসমূহের কথা আপনারা শুনেছেন। নরসিংদী জেলার একজন রায়পুরা থানার আলেমে দ্বীন শুধুমাত্র মসজিদের মিম্বর থেকে কিছু কথা বলেছিল, তাদের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত হাত বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল। খুব বড় মাপের আলেম নাকি। শুধু তাই নয়, এক মগ পানি দিয়েছে, প্রস্রাব পায়খানা অথবা গোসল উযু যা আপনি করেন এক মগের উপরে দেওয়া যাবে। কেন আমরা কি এই দেশের নাগরিক নয়? আলেমরা কি এই দেশকে ভালোবাসে নাই? আলেমরা এই দেশ ভালোবেসেই তারপরে জাতির সামনে ইসলাম পৌঁছানোর জন্য মিম্বর থেকে সালাতের মাধ্যমে পর্যন্ত মানুষকে সুরাহা দেওয়ার জন্য, ইসলামের পথে আনার জন্য তারা বারবার কাজ করে যায়। কথা বলেন ঠিক কি? সেদিন ওদেরকে বলা হবে যারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শ্রবণ করো না, বলগম ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যদিও শেষ পর্যন্ত শ্রবণ করাতে সক্ষম হতো, সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করত, তাদেরকে আল্লাহ ডেকে বলবেন যাও সুজা জাহান্নামে, আর দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আর যারা কোরআনকে বিবেচনা করেছে, আত্মার দ্বারা ইহজগৎ পরজগৎকে চিন্তা করে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেন তোমরা সুজা জান্নাতে যাও। দলিল আছে? কথা কোন নাকি দলিল আছে? দলিল সূরাতুজ জুমার। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سلام عليكم طبتم فادخلوها যারা আত্মাটা দিয়ে বিবেচনা করেছিল আল্লাহ তাদের জন্য বললেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করেছি, হালালকে হালাল বলে হারামকে হারাম বলে বিবেচনা করেছিলে, জায়েজ জায়েজের কোন সাইডে কাজ করেছিলে, না জায়েজকে উড়িয়ে দিয়েছিলে, সত্যকে সত্য বলে বিবেচনা করে প্রতিষ্ঠিত করেছিলে, মিথ্যাকে উড়িয়ে দিয়ে তারপরে সমাজ সুন্দরভাবে পরিচালনা করেছিলে। সুতরাং তোমরা আমি আল্লাহর দাসত্ব গোলামি করে আমার কাছে এসেছো, এই অবস্থায় আল্লাহ বলেন যারা আমাকে ভয় করেছিলে তাদেরকে দলে দলে জান্নাত দান করে দেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার নিকটবর্তী যখন তাদেরকে করা হবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন তার জন্য জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দাও। ডেকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। ঘরটার ভিতরে ঢোকার আগে, এই শান্তির ঘরে ঢোকার আগে আল্লাহ বলবেন ওয়াকাল লাহুম খাজানাতুহা, এই যে দেখা যায় ভান্ডসমূহ সবগুলো হলো তোমাদের। এই সময় সকল মানুষেরা যখন এই দিকে লক্ষ্য করবে আর দেখে দেখে বলবে আল্লাহ সত্যিকার অর্থে আমি কি এই কামাইগুলো করেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এইগুলো হলো তোমার কষ্টের ফসল। কষ্টের ফসল বলার পরে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও অনন্তকালের জন্য জান্নাতে চলে যাও। সেই সময় জান্নাতে প্রবেশ করার পূর্ব মুহূর্তে পাটা মুছিয়ে আল্লাহ থেকে মুতাওয়াজ্জহ হয়ে একবার শুকরিয়া আদায় করি। আমরা শুকরিয়া আদায় করি কিনা? একটু জোরে এখন না, শুকরিয়া আদায় করি কিনা? এই ধরেন একটা আওয়াজ দেই, আপনারা সাক্ষী দিবেন, আওয়াজের উত্তর দিবেন। আছি উত্তর দেন আরেকটু জোরে। আছি মানে আমরা কি করি? আলহামদুলিল্লাহ করি।
জান্নাতে ঢোকার আগেও বান্দা যারা আত্মা দিয়ে বিবেচনা করেছিল তারা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين সেদিন বান্দা ডাক দিয়ে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। অঙ্গীকার করেছিলে তুমি আমাদের সাথে তোমারে ভয় করলে জান্নাত দিবা, ইহকামাতের কাজ করলে পরে জান্নাত দিবা, তোমার হুকুমের পায়রবি করলে পরে জান্নাত দিবা। সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমি বলেছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। সেদিন আল্লাহ পাক আমাদের জন্য সাক্ষ্য নিবেন। সেদিন ডেকে বলা হবে আত্মা দিয়েছিলাম বিবেচনা করার জন্য, তোমরা বিবেচনা করেছো। আর যারা বিবেচনা করে নাই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আত্মা দেওয়ার পরে বিবেচনা করে নাই, তাদেরকে জাহান্নামে আল্লাহ পাক কেন নিক্ষেপ করবেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে মনের ভিতরে কল্পনা নিয়ে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ এরা আমার কওমের মানুষ, এরা জাহান্নামে চোখের সামনে থেকে চলে যাচ্ছে, সেটা কেমন কথা? আল্লাহ সেদিন ডেকে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা অবাধ্য চরিত্র, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, এরা কিন্তু ঈমান আনবে না। তার পিছনে কারণটা কি? আল্লাহ বলছেন লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে আত্মা দিয়েছিলাম বিবেচনা করার জন্য, কিন্তু তারা বিবেচনা করে নাই। এই কারণে আমি আল্লাহ নিজে তাদের আত্মাটার মধ্যে, কলবটার মধ্যে মোহর মেরে দিয়েছি। জোরে বলেন কে দিয়েছে? খাতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ বলেন তাদের অন্তরকরণে এই আত্মাটার মধ্যে, কলবটার মধ্যে আমি শিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। শুধু তাই নয়, তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি। ওদের সামনে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের বাণী নিয়ে আগমন করার পরে সে সত্যের বাণীগুলো তারা গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই। রাসূল বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ আমি নবীর ওয়াজিব হয়ে যাবে যারা দুনিয়ার জমিনে এই কথা বলেছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি, যারা অন্তরের অন্তঃস্থল থেকে এই কথা বলেছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আসমান জমিনের মালিক হলেন তিনি, তাদেরকে আমি নবীর সুপারিশ ওয়াজিব করে দেওয়া হবে। সুবহান, এদের জন্য নবী সুপারিশ করবেন, আর বিন্দু পরিমাণ অন্যদের জন্য নয়। এই কথাগুলোই তো উলামায়ে কেরাম বলেন। কথা কোন লাগে? প্রত্যেকদিন উলামায়ে কেরামদের পক্ষ থেকে কারগুজারি আসছে, একে অপরের সাথে কারগুজারি শোনাচ্ছেন। ভাই আমার মহল্লার এই অবস্থা, এই মহল্লাটা কেমনে কোরআনের আলোকে, ইসলামের আলোকে, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক সামনের দিকে অগ্রসর করানো যায়। আর যদি ইসলাম থাকতো, বহির্বিশ্বে শান্তি পাওয়া যায়, যে কারণে আমার দেশে শান্তি নেই। কথা বল না কেন? আমরা মুসলিম 94 থেকে 95% মুসলিমের দেশে, 96% মুসলিমের দেশে আমরা রাস্তা দিয়ে চলার সময় পান দিক দিয়ে চলি। কথা বল না কেন? দাওয়াতে তাবলীগের কাজ শুরু হয়েছে। আপনারা বলুন তো,
এক মহল্লা থেকে আরেক মহল্লায় যখন নেশাবের দায়িত্ব পালন করে যায়, তখন রাস্তা দিয়ে হাঁটার সময় ফুল সাইড দিয়ে যায়, হুজুর এখন ডান সাইড দিয়ে। এখন আপনি বলেন, যখন আবার কাকরাইলে যেতে হবে, তখন একটা গাড়ি আসছে অথবা সামনে এসএম আসতেছে, আসেনি? ওলামা ইকরামদের সাথে আসেন কিনা বলেন? এসএমআর মাঠে যাবেন, যাওয়ার সময় মনে করেন গাড়ি এসে দাঁড়িয়ে আছে আপনাদের এলাকায় করে, কেজিএন করে, দাঁড়াবে না? ওটা কোনটাকে দাঁড়াবে না? দাঁড়াবে। এখন আপনি কোন দিক দিয়ে উঠবেন? কথা কোনটা? কোন দিক দিয়ে উঠবেন? বাম দিক দিয়ে উঠবেন। আবার গাড়ি যখন আপনাকে এসকেমার মাঠের দিকে ময়দানে যখন নিয়ে যাবে, তখন কোন দিক দিয়ে যাবে? বাম দিক দিয়ে। কিন্তু ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বিভিন্ন অনিসলামী কান্ট্রিগুলো দিয়ে দেখেন, সে দেশের মধ্যে স্টিয়ারিং বসানো আছে বাম দিকে, ড্রাইভার বসে বাম দিকে। কোন দিকে? কোন দিকে? ড্রাইভারের স্টিয়ারিং হলো বাম দিকে, যাত্রী যারা নামে ডান দিকে। সুবহানাল্লাহ বলছেন। বাম দিকে ওঠার কারণে, স্টিয়ারিং হওয়ার কারণে এখানে একটা কাজ হচ্ছে, ড্রাইভার সাহেব যখন গাড়িতে ওঠে, সে আল্লাহ রাসূলের তরিকা বাস্তবায়ন করে সর্বপ্রথম ডান পা দিয়ে ওঠে। কথা কোন না কেন? রাসূলুল্লাহর তরিকা বাস্তবায়ন করে ডান পা দিয়ে তখন সেখানে উঠে। এই যে ডান পা দিয়ে উঠলো, দেখেন তো, ডান পা দিয়ে ওঠার সময় তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত নাযিল হয়। এখন স্টিয়ারিং হলো বাম দিকে, উঠেও ড্রাইভার ডান দিকে স্টিয়ারিং হওয়ার কারণে এখন উঠে কোন দিক দিয়ে? পা নেই কোনটা? কারণ ওঠবই তার বাম পা চলে। আর যদি এই দিক দিয়ে হতো, ওদিকে না হয়ে তারপরে ওঠু তার ডান পা চলে। যদি ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে থাকতো, তাহলে এইভাবে আর স্টিয়ারিং ওই দিকে থাকতো না, আস্তে করে ডান দিকে চলার বন্দোবস্ত হয়ে যেত। কথা বুঝতেছেন? এজন্য ভাইয়ের আমার, ইসলাম হচ্ছে জাতির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবায়ন, নবীজির তরিকা বাস্তবায়ন। যতদিন পর্যন্ত জাতির মাঝে না আসবে, ততদিন পর্যন্ত এই জাতি উন্নত শিরে পৌঁছাতে পারবে না। আমরা আল্লাহর জন্য নিবেদিত হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে এখন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জন্য নিবেদিত হতে চাই। সাইয়্যিদুল মুরসালিন আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন মক্কি জীবনে বলেছিলেন, মদিনায় বসে বসে বলছিলেন, একজন আল্লাহর বান্দা গিফারা নামক স্থান থেকে শুনলেন, কিন্তু আবু জাহেল বুঝল না। প্রথম নাম্বার, অন্তর যারা বিবেচনা করলো না, আবু জাহেল যারা বিবেচনা করেছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহর বান্দা গিফারা নামক স্থান থেকে শোনার পরে তার একজন ভাই, ছোট ভাই, তার নাম ছিল মুসলিম, বললেন, মুসলিম আসো এদিকে। শুনেছি মক্কা নগরীতে একজন ইসলামের যাজক এসেছে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যাও, গিয়ে দেখো তিনি কি কথাগুলো বলে। যখন সেই কথাগুলো শোনার জন্য গিফারা নামক স্থান থেকে আসলেন, আসার পরে আল্লাহর বান্দা সমস্ত কথাগুলো শুনে গেলেন। সমস্ত কথাগুলো শুনে যখন আবার ভাইয়ের কাছে গেলেন, গিফারা নামক স্থানে যাওয়ার পরে সেখানে গিয়ে কথাগুলো প্রকাশ করার পরে তিনি বললেন, তোমার কথায় মনোনীত হতে পারলাম, একটু অপেক্ষা করো। নিজে রওনা করলেন। আল্লাহর নবী যখন কালিমার কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলেন, ইসলামের প্রারম্ভিক অবস্থা সাহাবীদের সামনে তিনি যখন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, অতঃপর এই কথার উপর অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো পেরেশানি নেই,
জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই সময় আবু যর আল্লাহর বান্দা গিফার নামক স্থান থেকে আসা, তিনি পাশে দাঁড়িয়ে শুনছিলেন। হঠাৎ করে আওয়াজ দিয়ে বললেন, সাদাক্তা ইয়া আহমদ, নবী গো, আপনি যে কথা বলেছেন সত্য কথা বলেছেন। মাথা উঁচু করে দেখলেন, তারপরে বললেন, তুমি কে, কোথা থেকে এসেছো? পরিচয় পেশ করার পরে তিনি বললেন, আমি আমার ভাই মুসলিমকে আপনার কাছে আগে পাঠিয়েছিলাম। আপনার কথাগুলো আমার কাছে গিয়ে গিফার নামক স্পষ্ট ভাষায় বর্ণনা করার পরে আমি নিজেকে স্থির রাখতে পারি নাই, ছুটে আসলাম আপনারে দেখার জন্য। নবী গো, আমি বুঝতে পারলাম সত্যিকার অর্থে আপনি আল্লাহর নবী। মেহেরবানি করে আমাদের সবাইকে আজকের দিনে মুসলমান বানান। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা সেখান থেকে উঠে দাঁড়ালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন আওয়াজ দিলেন, হে মক্কাবাসী, তোমাদের মাঝে যিনি এসেছেন তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। আমি বহু দূর দূরান্ত থেকে এসে তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। কেন তোমরা দূরে আছো? এই কথাগুলো বলার পরে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে তার দিকে আক্রমণ শুরু করলো। রক্তাক্ত হয়ে গেলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর বললেন, নবীজি বলেন, আবু যর, ইসলামের প্রথম জমানা তুমি এত জোরে কেন আওয়াজ দিলে? আল্লাহর বান্দা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, বিন্দু পরিমাণ কষ্ট নাই। যদি আপনি কিয়ামতের ময়দানে আমি আবু যরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, আবু যর শোনো। তিনি তো হুট করে বলে ফেলতে পারতেন, কারণ দল করে তো কি করে, ইসলামের দলটা তো করে কালিমা পড়ছে, এর রাসূলুল্লাহ দলের লোক হয়েছে না। বলতে পারতেন, ঠিক আছে, তোমার জিম্মাদারি আমি নিলাম। আর আমাদের দেশে দলের লোক হয়ে গেলে পরে জিম্মাদারি নিয়ে এমন নেওয়াই নিছে, এখন একজনের আরেকজনের কোনো খোঁজ খবর রাখেন। কথা কন না কেন? একজনের খোঁজ খবর আরেকজনের রাখে না। ফোন দিয়েও পাই না, যদি একবার পাই তখন বলে যে কি খবর, কি আপনার, আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না। তখন বলে, তুমি কি সিচুয়েশন সম্পর্কে জানো না, দেশের পরিস্থিতিটা জানো না, তোমার সাথে আপনি আছেন কোথায় বলা যাবে না। কথা কন, বলে কি বলে না? এই দুনিয়ার যদি এরকম হালত হয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ বলছেন ওই দিবসকে ভয় করো যেই দিবসে কোনো আত্মার উপকার করতে পারবে না। সেই দিনের অবস্থাটা কি হবে একটা বিবেচনা করা দরকার। আমার ভাইয়া, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু যর শোনো, আপনি যদি মৃত্যুর সময় ইমানের সাথে মওত হতে পারে, আপনার যদি কালিমার মৃত্যু হতে পারে, তার ইসলামের উপর মওত হয়, সাহাবী হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হলো আল্লাহর নবীকে সচক্ষে দেখা, আর ঈমানের সাথে মৃত্যুবরণ করা। যদি আপনার ঈমানের সাথে মৃত্যু হয়, আমি নবী ঘোষণা দিলাম আপনারে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এজন্য আত্মা দ্বারা বিবেচনা করার কথা বলেছেন কে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন